কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 287-এ রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 8। তো এই ভিডিওতে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের মডেল সেটগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে প্রথমে সেকশন এ তে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, টু দ্য এভারেজ ইন্ডিয়ান ওয়াকিং ওয়াজ, এরপরে অ্যান্সারটা হবে অনলি ওয়ে ওপেন। গড় ভারতবাসীর কাছে এই হাঁটাটাই ছিল একমাত্র খোলা পথ পড়েছিল আর কি। দ্য ওয়াক অ্যাজ ডেসক্রাইবড হেয়ার ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অ্যাগোনাইজিং। হাঁটাটা যেটা এখানে বলা রয়েছে সেটা হচ্ছে যন্ত্রণাদায়ক হাঁটা ছিল। এরপরে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বাপু ওয়াজ দেয়ার বিলাভড লিডার। যেহেতু বাপু ছিল তাদের কাছে তাদের হচ্ছে ভালোবাসার একজন নেতা, সেক্ষেত্রে তাই জন্য তাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা স্পেশাল মিনিং ছিল। এটা কিন্তু সাজিয়ে লিখতে হবে নিজেকে, এটা কিন্তু ডিরেক্ট লাইন নেই এই টেক্সটে। When the narrator moved forward slowly, she realized that, এরপরে ড্যাশ রয়েছে। যখন ন্যারেটর সামনের দিকে ধীরে ধীরে হাঁটছিলেন তখন তিনি অনুভব করেছিলেন বা বুঝতে পেরেছিলেন যে, অ্যান্সারটা এখানে হবে এই যে আই রয়েছে এটাকে সি করতে হবে। সি ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডেস্ট অফ গ্রাইভিং পিপল, তিনি কেবলমাত্র দুঃখী মানুষদের মধ্যেই ছিলেন না। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট কুড নট দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট, ন্যারেটর কোন জিনিসটা গ্রহণ করতে পারছিলেন না। অ্যান্সারটা এইখানে হবে এই যে উই রয়েছে, এই উইয়ের জায়গায় আমরা দ্য ন্যারেটর লিখব। দ্য ন্যারেটর কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট দ্যাট দি ম্যান হু হ্যাড লিড, এরপরে এইখানটাতে আস আছে, এটাকে দেম করতে হবে। দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়ার নেভার গোয়িং টু ওয়াক উইথ, এরপরে এই যে আস রয়েছে এটাকে করতে হবে দেম, উইথ দেম এগেন, এগেনের পরে ফুল স্টপ হবে। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি ফেবল থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, অ্যাকর্ডিং টু বার্নস ওপিনিয়ন অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ, অ্যান্সারটা হবে এ ইয়ার। তো বার্নের মতে তো সমস্ত ধরনের যে জিনিসপত্র এবং ওয়েদার সেগুলো হচ্ছে একটা বছর তৈরি করে। তো এখানে বার্ন বলতে স্কুইরেলের কথা বলা রয়েছে। দ্য স্কুইরেল আনলাইক দ্য মাউন্টেন ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যাজাইল। অ্যাজাইল মানে হচ্ছে প্রাণোজ্জ্বল, ছটপটে। তো মাউন্টেনের বিপরীতে এই স্কুইরেল হচ্ছে ছটপটে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ফান্ডামেন্টাল ট্রুথ ডাজ দ্য স্কুইরেল টেল দ্য মাউন্টেন, কোন মানে অপরিহার্য সত্যটা স্কুইরেল মাউন্টেনকে বলেছিল। অ্যান্সারটা দ্য স্কুইরেল টেলস দ্য মাউন্টেন দ্য ফান্ডামেন্টাল ট্রুথ দ্যাট এভরি, এরপরে ক্রিয়েচার ইন দি ওয়ার্ল্ড লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। এটা আগেও অনেকবার হয়েছে, এই কোশ্চেনটাকেই ঘুরিয়ে দেওয়া রয়েছে আর কি। এরপরে রয়েছে হু ক্যান ক্র্যাক এ নাট, কে নাট বা বাদাম ভাঙতে পারে। তো হুয়ের জায়গায় এখানে লেখা হবে দ্য স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল, এরপরে ক্যান ক্র্যাক এ নাট দিয়ে ফুল স্টপ হয়ে যাবে, অ্যান্সার কমপ্লিট। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ইন্ডিয়া ওয়াজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড। তো যে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা সেটা সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে সব থেকে বেশি। উইথ মধ্যপ্রদেশ বিইং দ্য ওর্স্ট এফেক্টেড স্টেট, যেখানে মধ্যপ্রদেশ সব থেকে খারাপ অবস্থায় রয়েছে। About 47% of children under 5 in the country totaling about 57 million are underweight, যেখানে 47% প্রায় 47% শিশু যাদের বয়স হচ্ছে 5 বছরের নিচে আমাদের এই দেশে বা ইন্ডিয়াতে, যার টোটাল সংখ্যাটা প্রায় 57 মিলিয়ন, তারা হচ্ছে আন্ডার ওয়েট, অর্থাৎ ওয়েটের নিচে, অর্থাৎ একটি শিশুর ওয়েট যতটা দরকার তার নিচে তার ওয়েট। ইভেন সাব সাহারান আফ্রিকা ইজ বেটার অফ, যেখানে সাব সাহারান আফ্রিকাতে এই সংখ্যাটা হচ্ছে বেটার বা এর অবস্থাটা বেটার।
উইথ অ্যাবাউট 33% অফ চিলড্রেন ম্যালনারিস্ট, যেখানে 33% বাচ্চারা তারা হচ্ছে অপুষ্টিতে ভুগছে। দিজ শকিং ফিগার্স হ্যাভ বিন মেনশনড, এই যে শকিং ফিগার বা এই অবাক করা যে ফিগারটা সেটা উল্লেখ করা হয়েছে ইন ইউনিসেফস প্রোগ্রেস ফর চিলড্রেন। এইখানে এ রিপোর্ট কার্ড অফ নিউট্রিশন রিলিজড গ্লোবালি অন ফ্রাইডে, একটা রিপোর্ট কার্ড নিউট্রিশন বা পুষ্টির উপরে সেটা হচ্ছে প্রকাশ করা হয়েছিল সারা পৃথিবী জুড়ে ফ্রাইডেতে। The other badly affected states in India are উত্তর প্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার অ্যান্ড মহারাষ্ট্র। বলছে অন্যান্য যে প্রভাবিত রাজ্যগুলি ভারতবর্ষে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার এবং মহারাষ্ট্র। ওভার 50% চিলড্রেন, 50%-এরও বেশি বাচ্চারা ইন সাম অফ দিজ স্টেটস, এই রাজ্যগুলির মধ্যে কয়েকটি রাজ্যে আর ম্যালনারিস্ট, তারা হচ্ছে অপুষ্টিতে ভুগছে। হাউএভার সাম ইন্ডিয়ান স্টেটস, যদিও কিছু ভারতীয় রাজ্য হ্যাভ বেটার রিপোর্ট কার্ডস, ভালো রিপোর্ট কার্ড রয়েছে। ম্যালনারিশমেন্ট অ্যামং চিলড্রেন ইজ সিগনিফিক্যান্টলি লো, অপুষ্টিতে ভোগা যে শিশুর সংখ্যা সেটা হচ্ছে লো, খুবই কম ইন গোয়া, কেরালা, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু, এই স্টেটগুলোতে। According to Dr. Werner Saltink, UNICEF India's Chief of Child Development and Nutrition Program, তো ডক্টর ওয়ার্নার সাল্টিংক যে হচ্ছে ইউনিসেফ ইন্ডিয়াস চিফ অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের প্রধান, তার মতে দ্য কজ ফর দিস মাল নিউট্রিশন আর মেনি, তো এই অপুষ্টিতে ভোগার যে কারণ সেগুলি হচ্ছে অনেক, যেমন হচ্ছে ব্যাড কোয়ালিটি ফিডিং, তো খারাপ খাদ্যের মান, হাই পপুলেশন ডেনসিটি, যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে জনঘনত্ব, হাই রেট অফ ইনফেকশাস ডিজিজ, যেটা সংক্রমণ যে রোগগুলো তার যে হাই রেট বা হচ্ছে উচ্চ মাত্রা, হাই রেট অফ ইলিটারেসি এবং ওমেন, মহিলাদের মধ্যে যে অশিক্ষাটা সেইটা, জেন্ডার ইনইকুয়ালিটি, লিঙ্গভেদ, লো রেট অফ ইমিউনাইজেশন, যেটা হচ্ছে টিকাকরণের যে হচ্ছে টিকাদানের যে লো হারটা বা হচ্ছে নিম্ন হার, হাই রেট অফ বার্থ, জন্মের হার বৃদ্ধি, অফ আন্ডার ওয়েট বেবিস, যেগুলি হচ্ছে আন্ডার ওয়েট বেবির বা শিশুর কারণ। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। টোটাল নাম্বার অফ চিলড্রেন হু আর আন্ডার ওয়েট ইন ইন্ডিয়া ইজ 47 মিলিয়ন। দ্য রিপোর্ট কার্ড অন নিউট্রিশন ওয়াজ গ্লোবালি রিলিজড অন, এটা হচ্ছে ফ্রাইডে। এরপরে মালনারিশমেন্ট অ্যামং চিলড্রেন ইজ লো ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে কেরালাতে। ইন ইন্ডিয়া হাইয়েস্ট নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন ইজ ফাউন্ড ইন, এটা হচ্ছে মধ্যপ্রদেশ হবে, অপশন বি অ্যান্সার। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন আন্ডার 5, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অ্যাবাউট 47% ইন দ্য কান্ট্রি, টোটালিং অ্যাবাউট 57 মিলিয়ন। ওপাশে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর রয়েছে ডক্টর ওয়ার্নার সাল্টিংক আইডেন্টিটি, এর আইডেন্টিটিটা কি? তো আইডেন্টিটিটা হচ্ছে ইজ, এরপরে লিখবো ইউনিসেফ ইন্ডিয়াস চিফ অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম। এরপরে রয়েছে দ্য প্লেস হোয়ার কম্পারেটিভলি গুড রেকর্ড অফ ওয়েল নারিশড চিলড্রেন ইজ টু বি ফাউন্ড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইন গোয়া, কেরালা, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু, এটা হচ্ছে অ্যান্সার হবে। অর্থাৎ যেখানে শিশুরা ভালো পরিমাণে খাওয়া দাওয়া করে এবং যেখানে এই ম্যাল নিউট্রিশনের যে এটা আর কি প্রবলেমটা সেটা হচ্ছে নেই, সেটা হচ্ছে বা নেই নয় কম, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে। আর যেটা প্রথম কোশ্চেনের অ্যান্সার, এই যে এইখানে রয়েছে অ্যাবাউট 47% অফ চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি, টোটালিং 57 মিলিয়ন, এটাকেই একটু গুছিয়ে লিখে দেওয়া হয়েছে ওখানে। এরপর রয়েছে দ্য স্টেট অফ ইন্ডিয়া হোয়ার এ হাই পার্সেন্টেজ অফ ম্যালনারিশ চিলড্রেন আর ফাউন্ড, বলছে যেখানে খুব বেশি পার্সেন্টেজের ম্যালনারিশড চিলড্রেন দেখা যায় বা অপুষ্টিতে ভোগা শিশু দেখা যায়, সেগুলো হচ্ছে এই রাজ্যগুলো, সেগুলো কোনগুলো? তো অ্যান্সারটা হবে উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার অ্যান্ড মহারাষ্ট্র, কিন্তু এর আগে একটা ইন কথাটা লিখতে হবে, প্রিপোজিশনটা দিতে হবে, ইন দিয়ে বাকি স্টেটগুলোর নাম হবে, দিয়ে এরপরে ফুল স্টপ হবে।
এরপরে সি এর দাগে রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, রয়েছে স্টেট 3 রিজনস ফর দি ম্যালনারিশমেন্ট অফ চিলড্রেন। তো ম্যালনারিশমেন্ট চিলড্রেনের যে 3টে কারণ সেটা উল্লেখ করতে বলা হয়েছে, 3টে কারণ উল্লেখ করতে বলা হয়েছে। তো আমরা অ্যান্সারটা লিখব রিজনস ফর দ্য ম্যালনারিশমেন্ট অফ চিলড্রেন, আর এরপরে অ্যান্সারটা এখানে হবে। দেখো অনেকগুলো অ্যান্সার রয়েছে, কারণ রয়েছে, তো সেখান থেকে যে কোনো 3টা তোমরা লিখতে পারো। এই যে ব্যাড কোয়ালিটি ফিডিং, হাই পপুলেশন ডেনসিটি থেকে যা যা আছে পুরো একদম এই হাই রেট অফ বার্থ পর্যন্ত, এতদূর পর্যন্ত এতগুলো কারণ রয়েছে। তোমরা যে কোনো 3টে লিখতে পারো, পুরোটা লিখে দিলেও অসুবিধে নেই। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ডু অ্যাজ ডাইরেক্টেডে রয়েছে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই এভরিবডি নিয়ে আসবো, EVERY, এভরিবডি। এরপরে লাভস, এরপরে হিজ মাদারল্যান্ড, MOTHERLAND, এরপরে ফুল স্টপ হয়ে যাবে। তো বলছে কে তার মাতৃভূমিকে ভালোবাসে না, তো এখানে সবাই বা প্রত্যেকেই মাতৃভূমিকে ভালোবাসে। এরপরে রয়েছে ডু নট প্লাক ফ্লাওয়ার্স, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে আমরা করব ইউ আর অ্যাডভাইসড, ADVISED। এরপরে ডু নট দেওয়া রয়েছে, তাহলে এখানে হবে নট টু করব, তাহলে নট টু। এরপরে প্লাক ফ্লাওয়ার, PLUCK, প্লাক ফ্লাওয়ার, FLOWER, ফুল স্টপ, ফ্লাওয়ার। তাহলে অ্যান্সারটা হলো ইউ আর অ্যাডভাইসড নট টু প্লাক ফ্লাওয়ার। এরপরে রয়েছে তপন ইজ ওয়ান অফ দি ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে তপন ইজ, এটা যেরকম সাবজেক্ট ভার্ব রয়েছে সেরকম রেখে দেব, তপন ইজ। এরপরে ক্লেভারেস্টের কম্পারেটিভ ফর্ম ক্লেভারার, CLEVERER, ক্লেভারার। এরপরে দেন, এরপরে সাম আদার, এরপরে বয়েজ ইন দ্য ক্লাস যেমন আছে বসিয়ে দেব, বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে অ্যান্সারটা হলো তপন ইজ ক্লেভারার দেন সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস। এরপর রয়েছে অগ্নিব্রত সেড টু প্রিয়ব্রত, আর ইউ সিরিয়াস অ্যাবাউট স্টাডি, ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এই যে অগ্নিব্রত, এরপরে এই যে সেড টু রয়েছে, এর জায়গায় আমরা লিখব আক্সড, ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে অগ্নিব্রত আক্সড প্রিয়ব্রত, এরপরে আমরা এখানে লিঙ্কার নিয়ে আসবো ইফ, ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। এরপরে ইউটা হচ্ছে এই প্রিয়ব্রতকে বলা হচ্ছে, তাহলে এখানে হবে হি। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, আরটা হয়ে যাবে এখানে ওয়াজ। এরপরে সিরিয়াস অ্যাবাউট স্টাডিজ যেমন আছে সেরকম লেখা হয়ে যাবে, সিরিয়াস অ্যাবাউট স্টাডি, STUDY। তাহলে অ্যান্সারটা হলো অগ্নিব্রত আক্সড প্রিয়ব্রত ইফ হি ওয়াজ সিরিয়াস অ্যাবাউট স্টাডি। এরপর রয়েছে এ ম্যান ওপেন্ড দ্য ডোর, হি কল্ড মি ইনসাইড, এটা রিলেটিভ ক্লজে জয়েন করতে হবে, মানে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে রিলেটিভ ক্লজে। তাহলে আমরা অ্যান্সারটা করব এ ম্যান, এরপরে আমরা হু যোগ করব। তাহলে এ ম্যান হু ওপেন্ড দ্য ডোর, এরপরে কমা দিব, হিটা আর লিখবো না, কল্ড মি ইনসাইড। তাহলে অ্যান্সারটা আবার বলছি, এ ম্যান হু ওপেন্ড দ্য ডোর কল্ড মি ইনসাইড। এরপর রয়েছে প্লিজ রিড দ্য স্টোরি বুক, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এইখানে এই যে রিড রয়েছে এর জায়গায় হবে গো থ্রু, THROUGH, গো থ্রু হবে। এরপরে বিয়ের দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বব্যাপী, সেটা হচ্ছে গ্লোবালি। এরপরে আনফিডিং রয়েছে, এর জন্য হবে ম্যালনারিশড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।